আছেন। হঠাৎ করে এক মহিলা দূর দূরান্ত থেকে দৌড়িয়ে দৌড়িয়ে চলে আসছে। আসার পরে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার সাহাবী একজন মৃত্যু শয্যায়, তার নাম আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আলকামা এমন অবস্থায়, দীর্ঘদিন অসুস্থ অবস্থায়, শুয়ে কাতর অবস্থায় ছিলেন। হযরত আলকামা এরকম ভাবে মৃত্যুর শয্যা, এখন মৃত্যু হবে কিন্তু হচ্ছে না। আজ একদিন নয়, 2 দিন নয়, বেশ কয়েকটা দিন হলো মৃত্যুর জাকানদারি উঠছে। আমরা যা কই আমাদের ভাষায় এটা কি বলে, মৃত্যুর জাকানদারি উঠছে। মৃত্যু এত বড় কঠিন জিনিস। আলকামার মুখ দিয়ে ফেনা আসে কিন্তু মৃত্যু হয় না, আলকামার চোখ দিয়ে পানি আসে কিন্তু মৃত্যু হয় না। ইয়া রাসূলুল্লাহ, আমি আলকামার বোন, মেহেরবানি করে আপনি আমার সঙ্গে চলেন। আপনি যদি একবার দোয়া করেন, মনে হয় আলকামার তাড়াতাড়ি মৃত্যুটা হয়ে যাবে। রাসূল বললেন, আমার সাহাবীরা, তোমরা দৌড়িয়ে যাও, দৌড়িয়ে যাও, আলকামার বাড়িতে যাও। আলকামা একজন আমার ভালো সাহাবী। আলকামা কোনোদিন আমার সাথে বেয়াদবি করে নাই, আলকামা কোনোদিন আমার সঙ্গে জোরে কথা বলে নাই, আমার সামনে দিয়েও কোনোদিন আলকামা হাঁটিয়ে যায় নাই। ও আমার সাহাবীরা, কে কোথায় আছো যাও। আলকামাকে ঘিরে নিয়ে তোমরা কোরআন পড়ো, তাসবিহ তাহলিল করো, আর কি করো, এইরকম ভাবে আল্লাহর কাছে দোয়া করো যেন আলকামাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাড়াতাড়ি যেন তাকে মৃত্যু দিয়ে দেন। দীর্ঘ সময় দোয়া চলছে, কোরআন তিলাওয়াত চলছে, কিন্তু আলকামার মৃত্যু হয় না। তার মাঝে থেকে একজন সাহাবী আবার দৌড়ে আসলেন, আসে রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা এরকম দীর্ঘ সময় কোরআন তেলাওয়াত করছি, তাসবিহ তাহলিল করছি, আল্লাহর কাছে 2 হাত উঠায়ে আলকামার জন্য দোয়া করলাম, আল্লাহ আলকামার তো মৃত্যু হয় না, আজরাইল তো আসে না। ইয়া রাসূলুল্লাহ, আমাদের দ্বারা আর সম্ভব নয়, মেহেরবানি করে যদি আপনি যান তাহলে আল্লাহ হয়তো আপনার 2টি হাত আল্লাহ কবুল করতে পারে। রাসূল বেলালকে ডাকিয়ে বললেন, ও বেলাল, চলো যাই, আলকামার বাড়িতে যাই। কারণ কি, আলকামা আমার মুহাব্বতের সাহাবী, আলকামা একজন আমার ভালো সাহাবী। আলকামা কোনদিন আমার সঙ্গে বেয়াদবি করে নাই, আলকামা কোনদিন আমার সামনে দিয়ে হাঁটিয়েও যায় না। এত সুন্দর একজন সাহাবী, তার যদি মৃত্যুর সময় কষ্ট হয় তাহলে এই কষ্টটা আমিও মানিয়ে নিতে পারি না। চলো যাই, চলো যাই। রাসূল চলে আসলেন, আলকামার বাড়িতে রাসূল চলে আসলেন, আসিয়ে বললেন, কি হচ্ছে আলকামা, দেখি তোমরা একটু সরো। সমস্ত সাহাবীগুলি একটু সরিয়ে বসলেন। রাসূল ওই জায়গায় বসিয়ে গেলেন, আলকামার সামনে রাসূল বসিয়ে দিয়ে এখন জিজ্ঞাসা করছেন, আলকামার কি আছে, বাবা কি বাঁচিয়ে আছে? না ইয়া রাসূলুল্লাহ, আলকামার বাবা নাই, ইন্তেকাল করে কবরে আগে চলে গেছেন। মা কি দুনিয়াতে বাঁচিয়ে আছেন? হ্যাঁ, মা দুনিয়াতে বাঁচিয়ে আছে। মা কোথায়? আমি মার সঙ্গে কথা বলবো। আলকামার মা একজন বৃদ্ধ মহিলা, ওই মহিলা ঘরের এক কোনায় বসে আছে। রাসূল যা বললেন, মা, ও মা, আপনার সন্তানের নাম কি গো মা? কয়, আমার সন্তানের নাম আলকামা। কি হয়েছে আলকামার? আলকামার মৃত্যু হয় না কেন? কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি জানি না, আমি আলকামার সামনে ওর সম্পর্কে কোনো কথা শুনতেও চাই না, বলতেও চাই না, বুঝতেও চাই না। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার কাছ থেকে চলে যান, আলকামার কাছে যান, আলকামার সম্পর্কে আমাকে কিছু বলেন না। রাসূল বলেছেন, যেই সমস্ত মানুষ আমাকে দেখেছে, আমার উপর ঈমান এনেছে, ওদের কোনো গুনাহ নাই, ওরা বিনা হিসেবেই তারা জান্নাতে চলে যাবে। সেই আলকামার মৃত্যুর সময় কষ্ট শুরু হয়ে গেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলকামার মাকে ডাকিয়ে বললেন, ও মা, ও মা, আপনার কাছে আমি জানতে চাই গো মা, আলকামার সাথে আপনি কিছু হয়েছে কিনা মা, আমি জানতে চাই। আখিরি জামানার পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলকামাকে
এরকম ভাবে বুকে ঝুলিয়ে দিচ্ছিলেন। মাকে বললেন, ও মা বলেন আপনার সাথে কোনো কিছু হয়েছে কিনা? এবার বুড়িমা আল্লাহ রাসূলকে ডাকিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আলকামা আমার একজন ভালো সন্তান ছিল, আমি তারে ছোটবেলায় আদর করতাম, ভালোবাসা দিতাম, সে আমাকে আদর করত, ভালোবাসা দিত। কিন্তু আলকামাকে যখন আমি বিবাহ করাইলাম, সুন্দর একটি মেয়ে নিয়ে আসলাম, আলকামাকে দিলাম, আলকামা তারপরে একটু পরিবর্তন হয়ে যায়, দিনের পর দিন পরিবর্তন হয়, রাতের পর রাত পরিবর্তন হয়। আমি যখন আলকামাকে কথা বলি আমার উপরে তখন রাগ হয়ে যায়, আবার যখন আমি আলকামার কাছ থেকে কিছু চাই আলকামা যেন বিরক্ত হয়ে যায়। এইভাবে একের পর এক, দিনের পর দিন চলতেই ছিল। হঠাৎ করে একদিন আমি আলকামাকে বললাম, বাবা তুমি আমাকে কিছু খাবার দাও। আলকামা এরকম ভাবে ছিল না, ওই দিন বাড়িতে অনেক দূর চলে গিয়েছিল, ব্যবসার জন্য বাহিরে গিয়েছিল। ইয়া রাসূলুল্লাহ, আলকামা ঘরেতে আসলো, আমি মা হয়ে আলকামার কাছে কিছু খাওয়ার জন্য গিয়েছিলাম। আমার সন্তান প্রতিদিন আমার জন্য খাবার নিয়ে আসতো। আমি ওই দিন কেউ আলকামার কাছে তার ঘরে যা বললাম, মা যা বললো, ও বাবা আলকামা তুমি কি আমার জন্য আজকে কিছু নিয়ে আসছো নাকি, দাও। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আমাকে ওই দিনকে কোনো কিছু খাবার না দিয়ে আমার সঙ্গে রাগান্বিত হয়ে গেল, আর সঙ্গে সঙ্গে আমাকে ঘর থেকে বাহির করে দিল। আমি আসি আমার ঘরের ভিতরে আমি বসে গেলাম। ইতিপূর্বে কিছু সময় গেল, আমি বুঝতে পারলাম না আমার ছেলের বৌমা তাকে কি বললো, কি শুনলো, আমি নিজেও কিছু বলতে পারলাম না। হঠাৎ করে আলকামা আমার ঘরের ভিতরে আসিয়ে আমাকে বললো, মা, ও মা, রাগান্বিত অবস্থায় গর্জন করে আমাকে বললো, মা প্রতিদিন তোমাকে এত ভালোবাসা দেই, কিন্তু আজকে তোমার উপরে আমি অত্যন্ত রাগান্বিত হয়ে গেছি গো মা, তুমি আমার স্ত্রীর সাথে এত দুর্ব্যবহার করো গো মা, আমি তোমাকে দুনিয়া তার থুইতে চাই না। এত জোরে আলকামা ওই দিন আমার পিঠের ভিতরে লাথি মারিয়েছিল। আমি সঙ্গে সঙ্গে জমিনে পড়ে গেলাম, আর কষ্ট পাইলাম, আমার বুক ভরিয়ে পানি আসলো, চোখ ভরিয়ে পানি আসলো। আমি বললাম, আল্লাহ আমার আলকামা আমাকে আজকে লাথি মারেছে, কষ্ট দিয়েছে, আল্লাহ আলকামার বিচার আপনি করেন, আলকামার বিচার আপনি করবেন। আমি যেন দেখতে পারি আলকামাকে যতদিন বাঁচিয়ে থাকবে কামারের ভিতর, রুজির ভিতর বরকত দাও, কিন্তু মৃত্যুর সময় আলকামার কষ্টটা যেন আমি দেখতে পারি। আল্লাহ রাসূল বললেন, ও মা, এই জন্য আল্লাহ কবুল করেছে মা, আলকামার কাছে আজরাইল আসছে না। আলকামার এত কষ্ট আর সহ্য করা যায় না, ও মা মেহেরবানি করে আপনার কাছে দরখাস্ত করি গো মা, আলকামাকে আপনি মাফ করে দেন, আপনারই তো সন্তান, আপনাকে মেরেছে, লাঠি মেরেছে, মেহেরবানি করে আমি আখিরি জামানার পয়গম্বর আপনার কাছে এসেছি, ও মা মেহেরবানি করে সন্তানটাকে আপনি মাফ করে দিয়ে দিন। মা বলছে, না আমি মাফ করব না, আমি কোনোদিন মাফ করব না, আমি মাফ করব না, ইয়া রাসূলুল্লাহ আপনি চলে যান। আল্লাহ রাসূল বললেন, আমি যখন এসেছি আমার আলকামা দুনিয়া থেকে জাহান্নামের সার্টিফিকেট নিয়ে কবরে যাবে, এটা তো কখনো সহ্য করা যাবে না, এটা তো কখনো বরদাস্ত করা যাবে না। আমার সাহাবীরা জান 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 দূর দূরান্ত থেকে এরকম ভাবে শুকনা খেজুরের পাতাগুলি তোমরা নিয়ে আসো, নাকড়িগুলি নিয়ে আসো, ডাল নিয়ে আসো, আলকামাকে এরকম ভাবে সাজায় দাও, আলকামাকে একটি টং বানিয়ে দাও, আলকামাকে উঁচু জায়গার উপর রাখিয়ে দাও, নিচে কিছু কাঠ দাও, খড়ি দাও, আর আলকামার শরীরের উপরে কিছু কাঠ খড়ি দাও। হিন্দুরা যেমন মানুষকে মৃত্যুর পরে পুড়িয়ে তেমনই ভাবে সুন্দর ভাবে একটি সাজাইয়ে নিয়ে আলকামাকে মৃত্যুর আগে আমি রাসূল নিজের হাতে আগুন জ্বালাইয়ে দিয়ে পুড়ে শেষ করে দিতে চাই। বুড়িমা তাকাইয়ে তাকাইয়ে দেখছে, সাহাবীরা শুকনা খেজুরের পাতাগুলি নিয়ে এসে হাজির করে দিয়েছে। এরপরে মা রাগান্বিত হয়ে একটা
একবারও কয় না ইয়া রাসূলুল্লাহ আমি মাফ করে দিলাম, একবারও কয় না। যখন সমস্ত খড়িগুলি নিয়ে আসে, খেজুরের শুকনা পাতাগুলি নিয়ে এসে একের পর এক রাখে, আলকামাকে যখন ওই শুকনা খেজুরের পাতার রাখে, এখন আগুন ধরাইয়ে দিবে, দূর থেকে ওই বুড়ি মা ঘরের ভিতর থেকে হাঁটতেও পারে না, উঠতেও পারে না, বসতেও পারে না, এরকম হাঁটু হাঁটু দিয়ে একটু আগে আসে বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ও মুহাম্মদ, আখির জামানার পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি শুনিয়ে নেন, আমি আলকামাকে 10 মাস 10 দিন পেটে রাখিয়েছিলাম, এত কষ্ট করেছিলাম। আলকামা যখন আমার পেটের ভিতর ছিল, আলকামার আব্বা যখন কবরে চলে যায়, ইন্তেকাল করে কবরে চলে যায়, আমি 10 মাস 10 দিন অনেক কষ্ট করে পেটে ধারণ করেছি ইয়া রাসূলুল্লাহ। এরপরে আলকামা যখন পৃথিবীতে আসলো, তার বাবাকে ডাকার মতন কেউ নাই, কেউ ভালো খাবার দেওয়ার মতন কেউ নাই, ভালো জামা কাপড় দেওয়ার মতন কেউ নাই। ইয়া রাসূলুল্লাহ, আমি না খেয়ে আমি আলকামাকে খাওয়াইছি, নিজে না পরিয়ে আলকামাকে সুন্দর পোশাক পরিধান করাই দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আজকে আমার চোখের সামনে আমার সন্তান পৃথিবীতে এই দুনিয়ার ভিতরে আপনি আগুন দিয়ে পুড়ে দিবেন, আর আমি মা তাকায়ে তাকায়ে দেখবো, কখনো কোনো দিন এটা আমি সহ্য করতে পারি না। যে আমি 10 মাস 10 দিন পেটে ধারণ করলাম, বুকের সঙ্গে লাগিয়ে 3 বছর পর্যন্ত দুধ পান করাই দিলাম, এরপরে ওই মা বলেন আমি নিজে না খেয়ে আমার আলকামাকে খাওয়াইছি, নিজে পরিধান সুন্দর জামা কাপড় পরায়ে না দিয়ে আমার আলকামাকে আমি পরিধান করাই দিলাম। আজকে সে আলকামাকে আপনি নাকড়ি দিয়ে এরকম খড়ি দিয়ে আমার চোখের সামনে পুড়ায় দিবেন, কখনো সহ্য করতে পারি না আমি মা। ইয়া রাসূলুল্লাহ, আপনি হাত উঠায় দেন, আপনার সঙ্গে হাত উঠায় দিয়ে আমি ওয়াদা করলাম, আমি আমার সন্তান আলকামাকে আজকে মাফ করে দিয়ে দিলাম। বিশ্বনবীর আখির জামানার পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সমস্ত সাহাবীদেরকে নিয়ে তখন আমি হাত উঠাইয়ে দিলাম, আর এরকম ভাবে আলকামার মা আমার সঙ্গে হাত উঠাইয়ে যখন দিলেন, আমি দোয়া করলাম, আল্লাহ, আমি আখির জামানার পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার উম্মতের জন্য কবরেও আমি কাঁদবো, আখিরাতেও আমি কাঁদবো, ফুলসিরাতেও আমি কাঁদবো, মিজানের পাল্লা আমি কাঁদবো। আমি সেই আখিরি জামানার পয়গম্বর, কিয়ামতের ময়দানে মানুষগুলি যখন উঠবে অন্ধকার অবস্থায় হবে, ওই সময় কেউ কাউরে চিনবে না। আমি নবী একবার দৌড়াবো ফুলসিরাতের দিকে, আবার দৌড়াবো মিজানের পাল্লার দিকে, আবার দৌড়াবো এরকম ভাবে, ইয়া আল্লাহ, আমি আপনার আদালতের দিকে দৌড়াবো, কখনো জাহান্নামের দরজায় দৌড়াবো, আবার কখনো জান্নাতের দরজার দিকে দৌড়াবো। ওই নবী আজকে আলকামার জন্য হাত উঠাইয়ে দিয়েছে, মা মাফ করে দিয়েছেন। আল্লাহ মেহেরবানি করে আপনি আমার দোয়া কবুল করে নিন। রাসূল দোয়া করেছেন, আর কি মিট যাবে? মা মাফ করে দিয়েছে, আর কি মিট যাবে? আর মিট যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে নিলেন। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাকিয়ে পাঠা দিলেন, ও জিবরিল, জান জান, আমার বন্ধুকে বলে দেন মা মাফ করে দিয়েছে, আল্লাহ কবুল করে নিয়েছেন, আপনি দোয়া করেছেন, আল্লাহ কবুল করে নিয়েছে। আজরাইল আলাইহিস সালাম এই মুহূর্তেই তার সামনে হাজির। আলকামা রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করলেন, কবরে চলে গেলেন। রাসূল এই জন্য বলেছেন, আমার উম্মত, তোমরা যদি জান্নাতে যাইতে চাও বাবার খেদমত করো, আর যদি জান্নাতে যাইতে চাও মার খেদমত করো। যে মানুষ বাবা মা পাইলো এরপরে খেদমত করলো না, বুঝতে পারবেন তার জন্য জান্নাতের দরজা খোলা হইল না। ওই মানুষ জাহান্নামে যাবে। নামাজ পড়েও কাজ নাই, রোজা রাখিও কাজ নাই, দান সদকা করেও কোনো লাভ হবে না। অতএব আমি যদি জান্নাতে যাইতে চাই, মা বাবার খেদমত দরকার আছে কিনা? মা বাবার খেদমত করতেই হবে। কে বলছে? আল্লাহ ফরজ করে দিয়েছেন।
কি করে দিয়েছেন? আল্লাহ বলেন আমার ইবাদতের পরে, আমার ইবাদতের পরে নামাজ পড়বে, নামাজের পরে তুমি কি করবে? আমার ইবাদত করবে। আমার যতগুলো ইবাদত আছে সব ইবাদত গুলো তুমি আদায় করার পরে পরে মা বাবার খেদমত করবে। দূর দূরান্ত থেকে আসবে, আসে যদি তোমার মাকে যদি তুমি এরকম ভাবে এক গ্লাস পানি যদি তোমার মাকে তুমি দিতে পারো, মা যদি খুশি হয়ে একবার দোয়া করে আর যদি বলে আল্লাহ আমার সন্তান